ফাকুলু মিনহা, তুমি কুরবানির গোশত নিজে খাও, ওয়াতইমু, এবং তোমরা খাওয়াও, আল কানিআ ওয়াল মুতার, দুইটা শব্দ উল্লেখ করেছেন। কয়টা? যারা বলেন কয়টা? এক নম্বর হলো কানি, দুই নম্বর হলো মুতার। কানি তাফসীরের ভিতরে এসেছে, কানি কাকে বলে? এমন মানুষ আছে দেখবেন, গরিব মানুষ, তার কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, কিন্তু আল্লাহর বান্দা কারোর কাছে চায় না। আছে না নেই? যারা বলেন আছে না নেই? কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে তার বাসায় যদি দিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হাদিয়া রূপে গ্রহণ করে, অন্যথায় ওই ব্যক্তি কারোর বাসায় দিয়ে বা কারোর কাছে হাত পাতে না। এমন লোক আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই ব্যক্তিকে বলা হয় কানি। দুই নম্বর হলো মুতার, অভাবগ্রস্ত ব্যক্তি। কিন্তু যারা অভাবগ্রস্ত আছে, অনেকে মানুষের কাছে চাই না এজন্য বলেন চাই না। আমার অভাব আছে, একজনের অভাব আছে, কিন্তু মানুষের কাছে মুখ ফুটে বলতে পারে না, ও স্থির থাকে। আর একজন আছে মানুষকে চাইয়ে ফেলে, আমার কিছু দাও। তো ওই ধরনের ব্যক্তিকে বলা হয় মুতার। কি বলা হয় বলেন তো? মুতার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, তোমরা নিজেরা কুরবানির গোশত খাও, এবং যারা সমাজের ভিতরে চাইতে পারে না, তোমার আত্মীয়, তোমার চাচা এসে কি তোমার কাছে চাবে? কথা কয় না, ভাইস্তে তুমি আমার একটু গোশত দাও, চাবে না। তাহলে এখানে এই আয়াত দ্বারা প্রমাণিত যে গোশত কয় ভাগে করতে হয়? 3 ভাগ। করে বলেন, এক নম্বর ভাগ তোমার নিজের জন্য, 2 নম্বর হলো যারা চাইতে পারে না, অর্থাৎ যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের জন্য, আর যারা চাইতে পারে গরিব মানুষ তাদের জন্য 1 ভাগ। কথা কি বুঝেছেন না বোঝেন নাই? তাহলে কোরআন থেকে আমরা প্রমাণ পাইলাম না? এখন কথা হলো, যে সমস্ত ব্যক্তি চাইতে পারে না, এদের ঘরে ঘরে আপনারা পৌঁছায় দেবেন, এদেরকেই সব থেকে বেশি দেওয়া, এটা হলো সব থেকে উত্তম। কারণ যারা চাইতে পারে এরা তো অনেক জায়গায় থেকে নিয়ে আসতে পারে, কিন্তু যারা বলতে পারে না, কিন্তু আসলে তারা অভাবগ্রস্ত, এদেরকে ডেকে ডেকে আপনারা বেশি বেশি দেবেন। ঠিক কিনা বলেন? অনেক মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন, এবং সমাজের ভিতরে যারা সম্মানীয় ব্যক্তি, কিন্তু আসলে তাদের ভিতরগত অবস্থা কারোর কাছে বলে না, এমন যদি কোনো ব্যক্তি আপনার নলেজে থাকে, তাদের বাসায় গিয়ে দিয়ে আসবেন, এটাই আপনার জন্য সব থেকে উত্তম কাজ হবে। কারণ তারা আপনার কাছে বলবে না, আপনার এটাকে বুঝে আপনাকে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান